হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি। আমার চ্যানেল তিনিতা ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এবং খুব তাড়াতাড়ি বলেছিলাম একটা ভিডিও নিয়ে চলে আসবো, আর আজকে তাই করেছি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও এনে ফেলেছি। আর আজকে ভিডিওতে মেইনলি আমি দেখাবো হচ্ছে এই যে শাড়িগুলো দেখছো, এগুলো হচ্ছে আমি পুজোতে উপহার পেয়েছি। ভেবেছিলাম যে তোমাদেরকে আমি অনেক দিন আগে দেখাবো, তোমরা ভাবতেই পারো যে পুজো চলে গেল, এখন এসে পুজোর শাড়ি দেখাতে। কিন্তু কিছু করার নেই গো, চেয়েছিলাম অনেক দিন আগে তোমাদেরকে জানাতে। যেহেতু তোমরা জানো যে মাঝে আমাদের অসুচ পড়েছিল, আমি আগের ভিডিওতে তোমাদের জানিয়েছি আমাদের পুজোর সময় অসুচ পড়েছিল, যার কারণে আমরা আর কি পুজোর জামা কাপড় পরিও নি, দেখিও নি, কাউকে দেখাতেও পারিনি। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি যে পুজোয় কী কী জামা কাপড় উপহার পেলাম এবং কার কার কাছ থেকে পেলাম। চলো ফার্স্টে বর মশাইয়ের দেওয়া শাড়ির থেকেই শুরু করি। এই হচ্ছে বরমশাইয়ের দেওয়া শাড়ি। বরমশাইয়ের কাছ থেকে এবারে দুটো শাড়ি পেয়েছি। আর দেখো, দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে বালুচুরি সিল্ক। এই বছর পুজোতে ভীষণ ভীষণ ট্রেন্ডিংয়ে রয়েছে এই শাড়িটা। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা বালুচুরি সিল্ক কিনবো। তো চলো এবছর পুজোয় নিয়েই নিলাম। কালারটা দেখে আমার এত পছন্দ হলো, কারণ আমি এই কালারটা এখনো পর্যন্ত কাউকে পরতে দেখিনি। তো যখনই প্রথম দেখলাম তখনই আমি নিয়ে নিলাম। আর এইভাবে তো দেখালে তোমরা বুঝবে না, আমি পুরো খুলেই দেখাই তোমাদেরকে। এই দেখো, এই যে এটা যাচ্ছে পুরো বডি, আর এইটা হচ্ছে পার। ওকে, এটা পুরো বডি প্লাস এটা আসছে পাড়ে। এই যে এই হচ্ছে পার, আর এই হচ্ছে বডি, আর শাড়িটা হচ্ছে ডুয়েল টোনের। আর এই দেখো, এইটা হচ্ছে আঁচল। তা আমার গায়ে একবার ফেলে তোমাদেরকে দেখাই যে শাড়িটা পরলে কেমন লাগবে। ঠিক এই রকমটাই লাগবে শাড়িটা। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে আমাকে একটা লাইক, একটা কমেন্ট এবং একটু শেয়ার করে যেও। আর আমার ভিডিও যারা নতুন দেখছো তাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো, এই হচ্ছে বালুচুরি সিল্ক। শাড়িটা তো আমার খুবই পছন্দের। তোমরা আমাকে জানিও এই শাড়িটাতে আমাকে কেমন লাগবে, অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এরপরে নেক্সট শাড়িটা তোমাদেরকে দেখাই। এই দেখো এই শাড়িটা, এটাও আমি আমার বরমশাইয়ের কাছ থেকেই পুজোতে গিফট পেয়েছি। এই যে এটা হচ্ছে কাতান সিল্ক, এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এটা হবে অল বডি। এটাও পুজোতে খুব খুব ট্রেন্ডিংয়ে রয়েছে। এই যে এই দেখো, এটা হচ্ছে পুরো বডি, এটা হচ্ছে পার, আর এই যে এই হচ্ছে আঁচল। এই যে আঁচল, আর এটা হচ্ছে বডি। ওকে, চলো এটাও তোমাদেরকে একটু গায়ের ওপরে দিয়ে দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে পুরো বডি, আর এই হচ্ছে শাড়িটার আঁচল। ওকে, তোমরা অবশ্যই জানিও শাড়িটা পরলে আমাকে কেমন লাগবে। চলো পরের শাড়িটা দেখাই তোমাদেরকে। এই যে এইটা, এইটা হচ্ছে কাকিনাড়া সিল্ক। ওকে, এই শাড়িটা এবছর প্লাস আগের বছরও প্রচুর প্রচুর সেল হয়েছে। আমি আগের বছরে যেহেতু এই শাড়িটা নিয়ে উঠতে পারিনি, তাই জন্য আমার খুব আর কি আফসোস হয়েছিল। তাই বাড়িতে এবারে বাবার বাড়িতে বলেছিলাম মাকে যে আমাকে পুজোতে যদি শাড়ি দাও কাকিনাড়া সিল্ক দিও। সেই জন্য আমার বাড়ির থেকে, মানে বাবার বাড়ির থেকে এই শাড়িটা আমাকে পুজোতে দিয়েছে ওরা। এই যে পুরো বডিটা থাকবে এই রকম, আর আঁচল হচ্ছে এই যে এই হচ্ছে আঁচল। ওকে, চলো এটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিই গায়ে দিয়ে। এই দেখো, এই যে এই হচ্ছে শাড়িটার বডি। বডি আসবে এরকম, আর আঁচলটা দেখে নাও। এই যে আঁচলটা হচ্ছে এই রকম। সো পুরো বডিটা থাকবে শাড়ির এই রকম, আর এই থাকবে হচ্ছে একটা আঁচল। এই যে আঁচল এরকম, বডি এরকম। তোমরা জানিও শাড়িগুলো কেমন লাগছে, অবশ্যই আমাকে কমেন্ট করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভিডিও করার জন্য ভীষণ মোটিভ করে, জানো তো। যখন তোমরা একটা লাইক এবং একটা সুন্দর কমেন্ট করো না, তখন মনে হয় যে না চলো যতই কষ্ট হোক না কেন ভিডিও বানাই। আর এই দেখো, এবার এই যে নেক্সট শাড়িটা, এটা একটা সিল্কের ওপর। এই শাড়িটা হচ্ছে সিল্কের ওপর। এই শাড়িটা আমাকে দিয়েছে আমার
ননদের বাড়ির থেকে। এই যে এই শাড়িটা হচ্ছে পুরো সিল্কের ওপর, দেখতে পাচ্ছ শাড়িটার মধ্যে এই যে অ্যাশ কালারটা, এই অ্যাশ কালারটার সঙ্গে, এটা ঠিক অ্যাশও বলা যায় না, একটা সিলেট কালার মতো আসছে, আবার গ্রে কালারও মনে হচ্ছে। এই দেখো কালারটা আমি ঠিক বলতে পারছি না, কি মানে কনফিউশন হচ্ছে এটা কি কালার, এরকম একটা ব্যাপার। অনেকগুলো কালার সঙ্গে যাচ্ছে কিন্তু পুরো সিলেক্ট আমি বলতে পারছি না এটা কি কালার। এই শাড়িটার মধ্যে এই রকম পুরো এই রকম অল ওভার এই যে কালারের যে কাজগুলো রয়েছে, ভালো বুঝতে পারছো কি আমি জানি না, আমি বোঝানোর চেষ্টা করছি, একটু মন দিয়ে দেখলে তোমরা বুঝবে। এবং এই শাড়িটার যে কি নাম সেটা আমি আদৌ জানি না, এবং আমাকে আমার ননদও বলতে পারেনি যে এটা কি শাড়ি, ওর ভালো লেগেছে ও নিয়ে চলে এসছে। এবার তোমাদেরকে এই শাড়িটার আঁচলটা দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে শাড়িটার আঁচল, শাড়িটার আঁচল যাচ্ছে ঠিক এই রকম, আর এই হচ্ছে শাড়ির বডি, বডিতে থাকবে এই রকমটা, দেখে নাও এই যে এই থাকবে বডি, আর এই যে এই হচ্ছে বডি আর এই হচ্ছে আঁচল। আর তোমরা যদি এই শাড়িটার নাম কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো, কারণ আমি শাড়িটার নাম সত্যিই জানি না এবং জানার খুব ইচ্ছা যে শাড়িটা কি। আচ্ছা এবারে লাস্ট একটা কালেকশন রয়েছে আমার পুজোর গিফটের, সেটা হচ্ছে একটা চুড়িদার, ওকে, ওয়ান পিস চুড়িদার। এই ওয়ান পিসটা দিয়েছে আমার শ্বশুর মশাই আমাকে পুজোতে। উনি আমাকে বললেন কি শাড়ি তো অনেক কিনেছো, যদি একটা চুড়িদার কেনো তো কেনো, শাড়ি না কিনে। তা আমি ভাবলাম চলো তাহলে ঠিকই আছে, অনেক তো শাড়ি হয়ে গেল, এবার একটা চুড়িদারও কিনি। সব জায়গায় তো ঠাকুর দেখতে শাড়ি পরে যাওয়া সম্ভব হয় না, বিশেষ করে ভিড়ে। এই জন্য আমি এই চুড়িদারটা নিয়েছি, ওয়ান পিসে নিয়েছি। এই দেখো কেমন লাগছে আমাকে তোমরা কিন্তু জানিও যে এই চুড়িদারটা কেমন লাগছে, আমার খুব পছন্দ হয়েছে এই চুড়িদারটা। আর এখানে আমার সবকটা জিনিসই খুব পছন্দ হয়েছে, উপহার তো, উপহার পেতে কারই না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। তা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্রথম রিকোয়েস্ট, এই যে এই শাড়িটা, এই শাড়িটার নাম কি আমি জানি না, তোমরা আমাকে একটু শাড়িটার নাম জেনে কমেন্ট করো যে কি শাড়ি যে জানো। আর আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে যেও যদি তুমি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো। আর অবশ্যই ভালো লাগলে করো, খারাপ লাগলে বলছি না করতে হবে। আর এইভাবেই আমার পাশে থেকো। চলো আজকে ভিডিও এই পর্যন্তই দিচ্ছি, এবং তোমরা অনেকে সবাইকেই বলি সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার এই ভিডিও করার মধ্যে অনেক জায়গায় হয়তো কথা বলার সময় কিছু সমস্যা হয়ে যেতে পারে, হয়তো কিছু না কিছু একটা ভয়েস হয়তো মিস্টেক হয়ে গেল বা একটু ভুল হয়ে গেল, সেগুলো তোমরা নিজেদের মনে করে ক্ষমা করে দিও, ঠিক আছে? তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই, চলো আজকে এই পর্যন্ত।